একই অবস্থা। তবে কি বিজেপি বুঝেই গেছে যে এবার বাংলার ইলেকশনে তারা ডাহা ফেল করবে? তবে কি বিজেপি বুঝেই গেছে যে এবার বাংলার ইলেকশন শুধু লড়ার জন্যই লড়ছে তারা, এতে কোনো ফায়দা হবে না? বিজেপি একের পর এক ইস্যু এনে বাংলার ইলেকশনকে তপ্ত রাখার চেষ্টা করছে, গরম রাখার চেষ্টা করছে, কিন্তু তাদের প্রতিটা ইস্যুই ডাহা ফেল হয়ে যাচ্ছে। কোনো ইস্যুই মানুষ খাচ্ছে না বা মানুষ নিচ্ছে না। প্রথমে তারা এসআইআর এনে বোঝানোর চেষ্টা করলো তারা মুসলমান, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তারা বার করবে, এবং এর মাধ্যমে নাকি তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে, সব ভোটার নাকি রোহিঙ্গা, চারিদিকে নাকি কিলবিল কিলবিল করছে রোহিঙ্গা, নাকি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু যখন ড্রাফট লিস্ট বেরোলো তখন থেকেই বিজেপির সমস্যা শুরু হলো। প্রথমত ড্রাফট লিস্টে একটাও রোহিঙ্গা বা বাংলাদেশি পাওয়া গেল না। দ্বিতীয়ত তাদের যে কোর মতুয়া ভোট ব্যাংক, সেই মতুয়াদের সমস্যা হলো, মতুয়াদের নাম বাদ গেল, আর যা নিয়ে শুরু হলো সমস্যা, প্রথম সমস্যা। এরপর এই ড্রাফট লিস্ট থেকে ফাইনাল লিস্টের মাঝখানে অসংখ্য মানুষকে এসআইআর এর শুনানির লাইনে দাঁড় করানো হলো। গরিব অসহায় মানুষদের তাদের রোজগার ছেড়ে দাঁড়াতে হলো এসআইআর এর শুনানির লাইনে। লোককে টার্গেট করে করে অকারণে যারা জেনারেশনের পর জেনারেশন ধরে এই ভারতবর্ষের মাটিতে বাস করছে তাদের ডকুমেন্টস, তাদের 14 গোষ্ঠীর ডকুমেন্ট চাওয়া হলো। এই সমস্ত উৎকট পরিস্থিতি তৈরি করা হলো, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, এবং এই সব কিছুর পরে ফাইনাল লিস্ট যখন বেরোলো, সেই ফাইনাল লিস্টেও অসংখ্য মানুষ যারা নিজেদের সমস্ত ডকুমেন্ট দিয়ে তাদেরকে অ্যাডজুডিকেশনে রেখে দেওয়া হলো। তারা প্রত্যেকে হয়, বেশিরভাগই তারা হিন্দু, তাদেরকে অ্যাডজুডিকেশনে রেখে দেওয়া হলো। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির সমস্যা আরো বাড়ল। বিজেপির ওপর মানুষের ভরসা চলে গেল। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে এই এসআইআর নিয়ে আন্দোলন করছিল, এবং মানুষ সেটা দেখলো যে এসআইআর সত্যিই একটা ইনক্লুশনের প্রসেস না, এটা এক্সক্লুশনের প্রসেস, অর্থাৎ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, মানুষের অধিকার কেড়ে নেওয়ার প্রসেস। আর সেটা ওরা বুঝতে পারলো, মানুষ বুঝতে পারলো, আর মানুষ বিজেপির ওপর থেকে আরো ক্ষিপ্ত হয়ে গেল, আরো সরে গেল বিজেপির কাছ থেকে মানুষ। এরপরে তারা আনলো রাষ্ট্রপতির অপমান। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু যখন পশ্চিমবঙ্গে এলেন তখন তার প্রোটোকল নিয়ে, নানান ঘটনা নিয়ে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হলো, বিভিন্ন রকম বিতর্ক তৈরি হলো, এবং সেই নিয়ে বিজেপি একটা নতুন খেলা শুরু করলো, রাষ্ট্রপতির অপমান। রাষ্ট্রপতির অপমান হচ্ছে বাংলার মাটিতে রাষ্ট্রপতি অপমানিত হচ্ছে। আর এই পরিস্থিতিতে এই কথা শুনে বিজেপি ভেবেছিল এগুলো তারা ইলেকশনের ময়দানে খাওয়াতে পারবে, কিন্তু সেটাও মানুষ নিল না, মানুষ রিজেক্ট করে দিল। তারা এই সময় একটা নতুন হাওয়া তুলেছে যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, বাংলায় রাষ্ট্রপতি শাসনে ভোট হবে, তাহলেই বোধহয় সব হুড় করে বিজেপি একটার পর একটা আসন পেয়ে যাবে, এরকম একটা বোঝানোর চেষ্টা করছে বিজেপি। কিন্তু বিজেপির এই ইস্যু খুব একটা মানুষ খাচ্ছে না। আর এর মাঝখানে বিজেপি করলো যে হচ্ছে গিয়ে পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রা করে তারা ভেবেছিল মানুষের মধ্যে একটা বিশাল সাড়া ফেলে দেবে, বোধহয় ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন নবজোয়ার যাত্রা করেছিল সেরকম একটা কিছু হবে, বহু মানুষ এসে তাদের এই পরিবর্তন যাত্রায় যোগ দেবে। কিন্তু বাস্তবতা কি দেখা গেল, রিয়েলিটি, যে শুভেন্দু অধিকারী হাই রোডের ওপর দিয়ে পরিবর্তন যাত্রার ম্যাটাডোর করে যাচ্ছেন, তার চারপাশে তার কিছু সামান্য সমর্থক, কিছু তার পুলিশ সিকিউরিটি ছাড়া, বডিগার্ড ছাড়া আর কেউ নেই, কেউ পাত্তা দিচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেটা বিভিন্ন রাজ্যের নেতৃত্ব হতে পারেন, বিজেপির যে কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন তিনি এবং অন্যান্য নেতৃত্বরা যখন এসে সভা করলেন, সেই সভায় লোক নেই, সবাই হাজার হাজার চেয়ার খালি পড়ে আছে, প্রচুর চেয়ার দিয়ে রেখেছে কিন্তু চেয়ার খালি, মানুষ এসে সেই সভায় যোগ দিচ্ছে না। যা আবার প্রমাণ করলো যে বিজেপির না আছে সাংগঠনিক যোগ, না আছে মানুষের মধ্যে তাদের কোনো অ্যাপিল, মাস অ্যাপিল, যেটা আবার বিজেপির কাছে স্পষ্ট করে দিল যে তারা বাংলার ইলেকশনে এবার কিচ্ছু করতে পারবে না। আর এই বিষয়টা যত দিন যাচ্ছে তত মানুষের কাছে এবং বিজেপির কাছে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলার ইলেকশন তারা লড়ার জন্য লড়ছে। বলার জন্য তো শুভেন্দু অধিকারী চিৎকার করে করে বলে যাচ্ছে, এবং বিভিন্ন বিজেপির মুখপাত্ররা টিভিতে এসে বক্তৃতা দিচ্ছে যে তারা নাকি বাংলায় ক্ষমতায় আসবে। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন, এবার কিন্তু তারা আপকি বার 200 পার বা এই ধরনের কোনো স্লোগানে আর যাচ্ছে। এবার তারা অনেক অমিত শাহ যখন পরিবর্তন যাত্রা এসেছিলেন তখন তিনি 200 থেকে তিনি বলছিলেন ক্ষমতায় আসবো, অর্থাৎ 200-র মার্জিন নেমে 150 ম্যাজিক ফিগারে চলে এসেছে। তারা 2021 সালে 200 বলে পেয়েছিল 77টা সিট, এবার আপনারা হিসাব করুন 150 বলে তারা কত পেতে পারে। আসলে তারা নিজেরাও বুঝতে পারছে তারা 50টা সিট পাওয়ার জায়গায় নেই, এবং
বিজেপি যদি এবার হেরে যায় তবে এবার বাংলায় বিজেপির অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাই সেই নিয়ে এবার চিন্তায় আছে গোটা বিজেপি শিবির, এবং আরো বেশি চিন্তায় আছে শুভেন্দু শিবির। কারণ শুভেন্দু অধিকারী যদি এবার বাংলার ইলেকশনে ছাপ না ফেলতে পারে, বিজেপি যদি এবার বাংলার ইলেকশনে ছাপ না ফেলতে পারে, 5 বছর ধরে শুভেন্দুকে ব্যাক করেছে বিজেপি, 5 বছর ধরে শুভেন্দুর উপর টাইম ইনভেস্ট করেছে বিজেপি, কিন্তু আজ তাহলে কিন্তু শুভেন্দুর কপালে দুঃখ হয়েছে। কারণ শুভেন্দু আসার পরে নবীন আর পুরনো বিজেপির দ্বন্দ্ব শুরু হয়েছে। শুভেন্দু আসার পরে বিজেপিতে আরো ক্ষতি হয়েছে, বিজেপির আসন কমেছে, আর সেটা কিন্তু এবার বিজেপিও কোথাও না কোথাও অনুভব করতে পারছে। তার জন্য আপনারা দেখতে পাবেন শুভেন্দু অধিকারী এখন ফ্রাস্ট্রেটেড হয়ে চারিদিকে চিল্লাচিল্লি করে বেড়াচ্ছে, মাঝে মাঝে খেপে যাচ্ছে, কারণ তিনি বুঝতে পারছেন তার রাজনৈতিক কেরিয়ার এখন শেষের মুখে, আর বিজেপির বাংলায় যে তার স্বপ্ন শেষ হয়ে গেছে। বিজেপি বাংলাতে ক্ষমতায় আসতে পারবে না, বিজেপির ক্ষমতায় ভুলাবে না, সেটা বিজেপি বুঝে গেছে।